নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া এক ইলিশ মাছের রেসিপি। এই রান্না কিন্তু আমাদের ঠাকুমা দিদার কাছেই পাওয়া যায়। ভীষণই কম উপকরণ, মশলা প্রায় নেই বললেই চলে। আর এর মধ্যে দিয়েছি বেগুন আর কচু। খুব সাধারণ এই রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সাইডে সরিয়ে রাখবো। কচু আর বেগুনগুলোকেও কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে ছোট ছোট যে বেগুন হয় সেই বেগুন নিয়েছি। বড় বেগুন নিলেও কোনো অসুবিধা কিন্তু নেই। ছোট বেগুনগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি ছোট বেগুনটাই নিয়েছি। আর কচুগুলোকে এরকম কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কচু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই কিন্তু কেটে নিয়েছি। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু যার যেমন পছন্দ বা ঝাল যেমন যে খেতে পারবে তেমনই কিন্তু লঙ্কাগুলো দিতে হবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি গোটা জিরে। এবার লঙ্কা আর জিরেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা আর গোটা জিরেগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। এই জিরে আর কাঁচা লঙ্কাটাই কিন্তু জল দিয়ে ভালো করে বেটে নেব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম করে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলটাও কিন্তু তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য আগেই দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে কচুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার কচুগুলোকে ভালো করে কিন্তু একদম লাল করে ভেজে নেব, তাতে কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট লো টু মিডিয়াম হিটে কিন্তু কচুগুলো ভেজে নিয়েছি, তাতে কিন্তু কচুটা 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে লঙ্কা আর গোটা জিরে ভেজে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবার লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে কচুটা আরও 2 মিনিট মতন কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, তাতে কিন্তু ঝোলের কালারটা খুবই সুন্দর আসবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ বেগুনগুলো এমনিতেই ছোট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিনিট খানেক কিন্তু একটু মজে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আমি কিন্তু জলটা অনেকটাই বেশি দিয়েছি, কারণ এই রকম রান্নায় ঝোলটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, তার জন্য জলের পরিমাণটা বেশি আছে। যদি আপনাদের কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু জলটা অবশ্যই কমিয়ে দেবেন। এবার ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে ঢাকাটা খুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছের ঝোল কিন্তু প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা যে তেলটা আমি তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই সাধারণ রান্না খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আর আজকের এই সাধারণ রান্নাটি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানান কমেন্টের মাধ্যমে। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।